কি করবে? যদি মদ করে জানাজা পড়ান, বেনামাজি জানাজা পড়ান, তো সমাজটা একদিন অতল গহ্বরে চলে যাবে। বেনামাজি জানাজা আপনাকে কে পড়াতে বলবো? সমাজ পরিবর্তন করতে চাইছেন যে, সমাজ যে পরিবর্তন করতে চাইছেন, তো বেনামাজি জানাজা পড়াতে গেলেন কেন? লজ্জা লাগে না? একটু হায়া হয় না? একটু ইতস্তবোধ হয় না? একটু বোধগম্য থাকা উচিত, একটু তো হায়াবোধ থাকা উচিত। যারা নামাজ পড়ে না তাদের প্রতি আবার এত দরদ উঠলে উঠলো কেন? যারা সলাত আদায় করে তাদের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত আপনার অন্তরে জাগলো কেন? ওই যারা সলাত আদায় করে তাদের প্রতি মহব্বত তো জাগলো না? যারা নামাজ পড়ে তাদের প্রতি তো ভালোবাসা জাগলো না? যারা নামাজ পড়ে তাদের প্রতি এত ভালোবাসা আপনাকে কে দেখাতে বললো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1400 বছর পূর্বে বললেন, বাইনাল আবদু বাইনাশ শিরকিল কুফরি তারকু সালাত। এই মুসলমানের বাচ্চা তোমরা শোনো, এই আদমের ছেলে মেয়ে, যারা সলাত আদায় করে আর যারা সলাত আদায় করে না তাদের মধ্যে পার্থক্য হলো শুধু কাফের। সলাত যারা আদায় করলো তারা মুসলিম, যারা সলাত আদায় করলো তারা কাফের। যারা সলাত আদায় করে তারা মুসলিম, যারা সলাত আদায় করে তারা কাফের। এই কথার আপনি প্রমাণ কি দিবেন? এই বাক্য দিয়ে আপনাকে কি বুঝাবো? দেখি তো আর একটা হাদিস পেশ করি, আপনি বুঝতে পারেন কিনা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। পৃথিবীর মানুষ, তোমরা মনে রেখো, মুসলমানের মাঝে আর কাফের মাঝে পার্থক্য হচ্ছে সালাত। দুইটা হাদিসের পার্থক্য বুঝতে পারলেন কি? একটু মনোযোগ দিয়ে বক্তব্য শ্রবণ করতে প্রথমেই বলেছি, চোখ বন্ধ করে রাখেন না। সপ্তাহে একদিন নামাজ পড়তে এসেছেন, সপ্তাহে একদিন নামাজ পড়তে এসে মুখ নিজের দিকে রাখতে হবে, ঘুমাতে হবে, লজ্জা থাকা তো দরকার, এটা তো হায়াত থাকা উচিত। সপ্তাহে একদিন নামাজ পড়তে এসে ঘুমাতে হবে, হায়া বিদ্যা বুদ্ধি কি সব ফারাক্কা বাজারে বিক্রি করে ফেলেন নাকি? লজ্জা লাগে না একদিন সালাত আদায় করতে এসে ঘুমাতে? একটু হায়া করেন না? একটু লজ্জা করেন না কেন? শুক্রবারের দিনে ঘুমাতে হবে মসজিদে, সেই কথা আপনাকে কে শিখালো? আপনি একটু পরিবর্তন হন। আমি আপনার পরিবর্তন জন্য এসেছি, আপনি বিশ্বাস করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো, যারা সলাত আদায় করে তারা মুসলিম, যারা সলাত আদায় করে তারা কাফের। একটা হাদিস। দ্বিতীয় হাদিস আল্লাহ নবী বললেন, যারা সলাত আদায় করে তারা মুসলিম, যারা সলাত আদায় করে তারা মুশরিক, তারা কাফের। বলেন কি বুঝলেন? একটা হাদিস সহিহ মুসলিম আর একটা হাদিস মিসকাত নাসাঈ। এই দুইটি হাদিস দিয়ে আপনাকে বোঝাতে চাচ্ছি, যারা নামাজ পড়ে না তারা কাফের, তারা মুসলিম নয়। যারা সলাত আদায় করে তারা কাফের, তারা মুসলিম নয়। আপনি যে একটু আগে বললেন সমাজ পরিবর্তন করবেন, তো সমাজকে কেমনে পরিবর্তন করবেন? আপনি যে বেনামাজি জানাজা পড়াচ্ছেন গো, হ্যাঁ আব্দুল করিম ভাই, বেনামাজি জানাজা পড়ালে সমাজ পরিবর্তন হবে না? জি না, বেনামাজি জানাজা যতদিন পড়াবেন ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। আব্দুল করিম ভাই, কেন পরিবর্তন হবে না? আচ্ছা, আজকে বেনামাজিকে বিনা জানাজাতে, বিনা কাফন দাফনে মাটিতে গরু পূজা করে পুঁতে দেন, দেখেন তো কাল থেকে মানুষ নামাজ পড়ে কিনা। কথা বুঝতে পারেন না মনে হয়? কথা কি বুঝতে পারছেন? আজকে একটা মানুষ মারা গেছে এই ফারাক্কা থানাতে, ওই লোকটাকে গর্ত খনন করে গরু ছাগল যেমন ভাবে পুঁতে দেন, কুকুর শিগালকে ওইভাবে মাটির তলে পুঁতে দেন, জানাজা ছাড়াই, কাপড় তাপন ছাড়াই। দেখেন তো কালকে থেকে ফারাক্কাতে মুসল্লি বাড়ে কিনা? বাড়বে না মনে হয়? বাড়বে? যদি বাড়ে তাহলে সমাজ পরিবর্তন হবে, আর যদি না বাড়ে তো সমাজ পরিবর্তন হবে না। তো মুসল্লি বাড়বে কিভাবে? এই যত বেনামাজি আছে তো মনে করেছে আমি নামাজ পড়লেও জানাজা হবে, না পড়লেও জানাজা হবে। আমি মসজিদে গিয়ে কি করবো? কথা বুঝতে পারেন না মনে হয়? আমি মসজিদে এখন কি করব? আমার তো জানাজা এমনিতেই হবে, আমি না গেলেও জানাজা হয়, তাহলে আমি মসজিদে আর যাব না। এই পরিবর্তন যদি করতে চান তাহলে আগে ঠেকাতে হবে বেনামাজিদেরকে। আপনি আজকে থেকে বেনামাজি জানাজা বন্ধ করে দেন, দেখেন কাল থেকে নামাজি বাড়ে কিনা। সম্মানিত মুরব্বী সাহেব, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, এ বাক্য আমার নয়, বর্তমান আরবের ফতোয়া কমিটি থেকে ফতোয়া দিয়েছেন, যারা নামাজ, যারা সালাত আদায় করে না তাদেরকে নামাজিদের গোরস্থানে কবর দেওয়া যাবে না। এখন কি করবেন বলেন? এখন যদি মারতে হয় তো আব্দুল করিমকে মারবেন না আরবে যাবেন? এখন যদি ঠেকাতে হয় তো আরবে গিয়ে ঠেকাতে হবে, তাদেরকে বলতে হবে, ও ওলামা ইকরামগণ, আপনি কেন এই ফতোয়া দিলেন? এই ফতোয়া তো আমার না। এখন আপনি কি করবেন? ওর তো জানাজার হয় না, ওকে নামাজিদের গোরস্থানে কবর দেওয়া যাবে না, কথা তারা এখন বর্তমান ফতোয়া কমিটি ফতোয়া দিয়েছে। সম্মানিত মুরব্বী সাহেব, বলছিলাম সমাজ পরিবর্তন যদি করা লাগে তাহলে বেনামাজিদের জানাজা বন্ধ করে দেন, দেখেন সমাজ পরিবর্তন হয় কিনা। আরো